আপনি যদি এলিমেন্টর ভার্সন 4 অ্যাটমিক এডিটর শিখে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজ আমরা তৈরি করব একটি প্রফেশনাল হিরো সেকশন যেখানে ব্যবহার করব ক্লাস এবং ভেরিয়েবলস, যেগুলো আমি আগের ভিডিওগুলোতে অলরেডি দেখিয়েছিলাম। আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম খান। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এলিমেন্টর ভার্সন 4 এ ক্লিন ওয়ার্কফ্লো ফলো করে হিরো সেকশন তৈরি করবেন, যাতে আপনার ডিজাইন হবে ফাস্ট, রিউজেবল এবং প্রফেশনাল। অনেকে হিরো সেকশন তৈরি করেন কিন্তু র্যান্ডম প্যাডিং, র্যান্ডম কালার, র্যান্ডম ফন্ট সাইজ ব্যবহার করেন, ফলে ডিজাইন কনসিস্টেন্ট থাকে না। কিন্তু আজ আমরা দেখব ভেরিয়েবল দিয়ে কালার্স এবং স্পেসিং, ক্লাস দিয়ে রিউজেবল স্টাইলিং, ক্লিন স্ট্রাকচার দিয়ে আমরা হিরো সেকশন কিভাবে ক্রিয়েট করতে পারি। সো চলুন শুরু করি। তো প্রথমেই আমরা এখান থেকে আমাদের পেজেস যে অপশন আছে সেই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা অ্যাটমিক এডিটর এই পেজটি এলিমেন্টর দিয়ে ওপেন করব। তো এখানে দেখতে পাচ্ছি যে পেজটি ওপেন হয়েছে এবং প্রিভিয়াস ভিডিওতে আমরা যেই উইজেটগুলো অ্যাড করেছিলাম সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। বাই দ্য ওয়ে, যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখেননি অবশ্যই রিকমেন্ড করব প্রিভিয়াস ভিডিওগুলো দেখে তারপর এই ভিডিওতে আসেন। আর যারা এলিমেন্টর সম্পর্কে জানেন না তাদেরকে আমি আরো রিকমেন্ড করব যে আমাদের ইউটিউব চ্যানেলেই এলিমেন্টরের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্লেলিস্ট আছে, আপনারা সেগুলো আগে দেখে তারপর এই প্লেলিস্টে আসবেন, এতে করে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো আমরা প্রথমেই আমাদের প্রিভিয়াস যে কাজগুলো করেছিলাম সেগুলো আমরা এখান থেকে রিমুভ করে দিই। এরপর আমরা এখান থেকে ধরেন পেজ সেটিংসে গিয়ে আমরা এখান থেকে ক্যানভাসটা আপাতত দিয়ে দিতে পারি এবং আমাদের আপাতত হেডার ফুটারের দরকার নেই। তো এখান থেকে আমরা প্রথমেই যে কাজটি করব, এখান থেকে আমরা ডিপ ব্লকটা অ্যাড করে নিব। বাই দ্য ওয়ে, এখানে ডিপ ব্লক এবং ফ্লেক্স বক্স দুইটাই আছে। আমরা চাইলে ডিপ ব্লক নিয়ে সেখান থেকেও আমরা ফ্লেক্স বক্সে চেঞ্জ করতে পারি, আবার ফ্লেক্স বক্সের যে উইজেটটি আছে সেগুলো নিয়ে আমরা ডিপ ব্লকেও চেঞ্জ করতে পারি। বাট রিকমেন্ডেড থাকবে যে আপনি যদি ডিপ ব্লক ইউজ করতে চান তাহলে অবশ্যই ডিপ ব্লক উইজেটটা নেবেন, আর যদি ফ্লেক্স বক্স ইউজ করতে চান তাহলে ফ্লেক্স বক্স উইজেটটা নেবেন, কারণ এখানে অনেকটা পার্থক্য আছে। এনিওয়ে, এখন আমরা এই ডিপ ব্লকের একটা ব্যাকগ্রাউন্ড দেবো। আমরা চাচ্ছি যে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকুক এবং তার ভেতরে কন্টেন্ট থাকুক। তো আমরা এর আগে যে উইজেট সিস্টেম ছিল বা কন্টেনার সিস্টেম ছিল সেখানে যদি যাই, যে আমরা আগের কন্টেনার উইজেটটি আনি, যেহেতু এখনো আছে, হয়তো ভবিষ্যতে থাকবে না এটা। সো এই কন্টেনার উইজেটটা এনে তারপর এখান থেকে আমরা ধরেন যদি কোনো ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে চাই, আমরা স্টাইলে গিয়ে এখানে ব্যাকগ্রাউন্ডে গিয়ে তারপর এখানে আমরা যে কোনো একটা কালার অ্যাড করে দিতে পারি। দেওয়ার পর এখান থেকে আমরা যদি ধরেন কোনো টেক্সট নেই বা কোনো উইজেট নেই, ফর এক্সাম্পল আমি এখানে টেক্সট নিলাম। টেক্সট নিলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গিয়েছে এবং টেক্সটটাও কিন্তু একটা নির্দিষ্ট উইথের মধ্যেই আছে। তো আমরা যদি সেম কাজটা আমরা ডিপ ব্লকে করি, আমরা এখান থেকে এটাকে রিমুভ করে দিই। রিমুভ করে দেওয়ার পর আমরা যে ডিপ ব্লকটি এনেছিলাম সেটা যদি করার পর আমরা যদি এখন এখান থেকে স্টাইলে যাই, যাওয়ার পর এখান থেকে যদি আমরা যে ব্যাকগ্রাউন্ডে যাই, যাওয়ার পর এখান থেকে আমরা যে প্রিভিয়াস যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছিলাম সেখান থেকে একটা কালার নেই, আমি এই কালারটা নিলাম। নেওয়ার পর এখন যদি আমরা এখানে হেডিং উইজেটটা নেই, নেওয়ার পরে আমি যদি এটাকে মিনিমাইজ করি, দেখেন এটা কিন্তু ফুল উইথ জুড়ে আছে। তো আমরা চাচ্ছি জিনিসটা আরো প্রফেশনাল ভাবে ক্রিয়েট করতে। তো এগুলো আমি অলরেডি যেহেতু আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে ক্লাস এবং ভেরিয়েবল ক্রিয়েট করতে হয়, দ্যাটস ওয়াই এগুলো নিয়ে এই ভিডিওতে তেমন একটা কথা বলবো না। আপনাদের যদি এই বিষয়ে আরো ভালো জানা লাগে তাহলে আপনারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারেন। তো এনিওয়ে, এখন আমরা এখান থেকে একটা টেক্সটটা নিলাম, এই উইজেটটাকে কেটে দিলাম। আমরা প্রথমে যে ডিপ ব্লকটা নিয়েছি এটার যে কালারটা সেটা আমরা চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারি বা আমরা এটা পরবর্তীতে অ্যাড করে দিতে পারি। এই ডিপ ব্লকের একটা নাম দিব। তো ধরেন আমি এখানে দিলাম ব্যাকগ্রাউন্ড কন্টেইনার দিতে পারি, আমরা যে কোনো একটা নাম দিতে পারি, ইটস আপ টু ইউ। এরপর দেওয়ার পরে আমি এখান থেকে একটা ক্লাস ক্রিয়েট করব। যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড একটা কালার নিব, দ্যাটস আমি এখানে সবকিছুই ক্লাস বেস করব এবং ভেরিয়েবল বেস করব। তো আমি ক্লাস এখান থেকে ক্রিয়েট করি, তার জন্য আমি এখানে একটু যাওয়ার পরে এখান থেকে ধরেন আমি এটার নাম দিলাম ডার্ক গ্রিন বিজি। আমরা এই নামে একটা ক্লাস নিতে পারি। এখানে আমরা একটা ক্রিয়েট বাটন পাবো যদি আমরা নতুন কোনো ক্লাস ক্রিয়েট করতে চাই। এ বিষয়ে আপনারা আই হোপ অলরেডি জানেন। তো আমরা এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই ক্লাসটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমি এই ক্লাসের মধ্যেই যেই কালারটা আমি অ্যাড করেছিলাম সেই কালারটা আবারও অ্যাড করব। তো তার জন্য আমি এখানে কালারে যাব। কালারে যাওয়ার পর দ্যাট মিনস এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কালারে যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের যে প্রিভিয়াস ভিডিওতে যেই ভেরিয়েবলগুলো ক্রিয়েট করেছিলাম সেই ভেরিয়েবল থেকে একটা কালার এখানে অ্যাড করব। তো এখানে দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডে কালার অ্যাড হয়েছে। এখন আমরা এটার ভেতরে আরেকটা ডিপ নিব বা আমরা এখান থেকে ফ্লেক্স বক্স নিতে পারি। এখান থেকে আমরা একটা ফ্লেক্স বক্স নিব। নেওয়ার পর এখন আমরা ফ্লেক্স বক্সে আরেকটা কালার দিব। তো আমি এখানে ধরেন দিলাম কন্টেন্ট
ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট বিজি এটা দিতে পারি। এটা দেওয়ার পরে আমি এখান থেকেও এই যে ক্রিয়েট এই বাটনে ক্লিক করতে পারি। তো আমাদের আরেকটা ক্লাস ক্রিয়েট হয়ে গেল। আমরা এটা পরবর্তীতে ডিলিট করে দেব। তো যাই হোক, এখন আমরা এখানে জাস্ট দেখি যে আসলে কি হচ্ছে এখানে। তো আমরা যদি যে ব্যাকগ্রাউন্ডের এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড অ্যাড করেছিলাম। এখন যদি আমরা এটা মিনিমাইজ করি, এখানে দেখতে পাবো পুরো উইডথ জুড়ে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছে। এখন যদি আমরা এই ফ্লেক্স বক্সের মধ্যে আরেকটা কালার অ্যাড করি, ধরেন আমাদের যে আরেকটা কালার আছে ডার্কিশ কালার, এই কালারটা অ্যাড করি। অ্যাড করার পরে আমরা এটাকে মিনিমাইজ করি, দেখেন এটাও কিন্তু একদম ফুল উইডথ জুড়ে পাচ্ছে। হ্যাঁ, উপরে নিচে ডানে বামে হালকা একটু স্পেস আছে। আমরা যারা অলরেডি এলিমেন্টর জানি তারা অবশ্যই জানি যে বুঝতে পেরেছি যে কেন এই ব্যাকগ্রাউন্ড কালার এখানে হালকা একটু স্পেস আছে, কারণ এখানে বাই ডিফল্ট মার্জিন প্যাডিং অ্যাড করা আছে, যেটা এলিমেন্টর উইজেটে নর্মালি থাকেই। তো এখন আমরা এটাকে একটা স্ট্যাটিক উইড কিভাবে দিব। এখন যদি আমরা এখানে কোনো কন্টেন্ট অ্যাড করি, আমরা ধরেন এখান থেকে যে কোনো একটা কন্টেন্ট অ্যাড করি, তাই এটা কিন্তু একদম ফুল উইড জুড়ে পাচ্ছে। আমি এই কন্টেন্টের একটা কালার দিয়ে আপাতত টাইপোগ্রাফিতে গিয়ে এখান থেকে আমরা একটা যে কোনো একটা কালার দিই, ধরেন হোয়াইট কালার দিলাম। দেওয়ার পর যদি এখন যাই, দেন এটা কিন্তু একদম ফুল উইড জুড়ে পেয়ে আছে। তো এই জিনিসটা আসলে কিভাবে সলভ করবো? আমরা তো চাচ্ছি না যে ফুল উইড জুড়ে থাকুক, আমরা চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালারটা একদম ফুল উইড জুড়ে থাকবে, বাট ভেতরে যে কন্টেন্ট পার্ট আছে সেটা একটা নির্দিষ্ট উইডে থাকবে। তো এটা আমরা করতে পারি। তার জন্য আমরা যে ফ্লেক্স বক্স যে উইজেটটা আছে এটাকে ধরবো, এটাকে আমরা ধরেন দিলাম ইনার কন্টেইনার নাম দিতে পারি। ইনার কন্টেইনার, আপনারা যে কোনো একটা নাম দিতে পারেন, ইটস আপ টু ইউ। তো এই ইনার কন্টেইনার আমি একটা নাম দিলাম। দেওয়ার পর এখন আমি চাচ্ছি যে এটা একটা স্পেসিফিক উইড থাকুক। তো আমি এখান থেকে এটাকে কেটে দিই, আপাতত যে রিমুভ করে দিই, বা রিমুভ না করে আমি কন্ট্রোল জেড দিয়ে দেখি আসে কি না। তো এখানে দেখতে পাচ্ছি আসতেছে না। তো যাই হোক, আমরা ওটাকে কেটে দিলাম, বা এখান থেকে আমরা এই কন্টেন্ট বিজি এটাও আনতে পারি। আনার পরে আমরা এখানে আরেকটা ক্লাস দিব, সেটার নাম ধরেন দিলাম ইনার কন্টেইনার, এই নামটা দিলাম। দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার কিন্তু এখন ইনার কন্টেইনারটা সিলেক্ট করা আছে। দ্যাট মিনস এই ক্লাসটা যেটা আমি এখন ক্রিয়েট করেছি সেটা কিন্তু এখানে সিলেক্ট করা আছে। আমরা যদি অন্য কোনো ক্লাস সিলেক্ট করতে চাই, আমরা সেটাতে ক্লিক করলে সেটা সিলেক্ট হয়ে যাবে, আর যেই ক্লাসটা সিলেক্ট থাকবে সেটা কিন্তু ডিফারেন্ট কালারে শো করবে। তো যাই হোক, আমরা এখন ইনার কন্টেইনারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমরা এটা একটা উইড দিব। তো উইডটা আমরা কিভাবে দিতে পারি? এখান থেকে আমরা সাইজে যাব, যাওয়ার পর এটা আমরা মিনিমাম উইড বা ম্যাক্সিমাম উইড আমরা এখান থেকে সেট করতে পারি। তো এখানে আমরা মিনিমাম উইড দিলাম ধরেন 1170 পিক্সেল। 1170 পিক্সেল দেওয়ার পর না, এখানে হচ্ছে না, এটা আমরা ম্যাক্সিমাম উইডের এখানে দিই, তাহলে আমাদের জন্য বেস্ট হবে। তো আমি এখানে দিলাম ধরেন 1170, দ্যাট মিনস ম্যাক্সিমাম 1170 পিক্সেল উইড পাবে। তো এখন যদি আমি এটা মিনিমাইজ করি, এখানে দেখতে পাবো যে আমাদের এই কন্টেনারটা কিন্তু 1170 পিক্সেল উইড জুড়ে পেয়েছে। বাট সমস্যাটা হচ্ছে এটা কিন্তু একদম লেফট লাইনে চলে আসছে, এটা কিন্তু আর আগের মতো সেন্টার না। সো এই জিনিসটাকে আমরা কিভাবে সেন্টার করব? সেন্টার করার জন্য আমরা কিন্তু আর আগের মতো সেন্টার করতে পারবো না, ঠিক আছে? দ্যাট মিনস এভাবে না যে আমরা একটা নির্দিষ্ট, এখানে আগে কি ছিল বলেন তো? আগে এখান থেকে ফ্লেক্স বক্সে যদি যাই, এখান থেকে কিন্তু আমরা যে উইড নামে একটা অপশনই পাচ্ছিলাম, যেখান থেকে আমরা উইডটা সেট করতে পারতাম। এখানে কিন্তু সেভাবে পারবো না, এখানে টোটালি ডিফারেন্ট। আমরা এখান থেকে ইনার কন্টেনারটা সিলেক্ট করবো, করার পর এটা ম্যাক্সিমাম উইড দিলাম ধরেন 1170। আমরা এখানে একটা নর্মাল উইড ডিক্লেয়ার করতে পারি, বা এখান থেকে আমরা মিনিমাম উইডটাও ডিক্লেয়ার করে দিতে পারি। লাইক আমি চাচ্ছি যে মিনিমাম উইড হবে 1100, ম্যাক্সিমাম উইড 1170। সো এইভাবে আসলে আমরা এটা ডিক্লেয়ার করতে পারি। আমরা যারা HTML CSS ভালো মতো জানি তারা এই বিষয় সম্পর্কে অবশ্যই ধারণা আছে। তো যাই হোক, এখন আমরা চাচ্ছি এটাকে সেন্টার অ্যালাইন করতে। তো সেন্টার অ্যালাইন করার জন্য আমরা এখানে এই স্পেসিং এ যাব। অবশ্যই আমরা যেই ক্লাসটা ক্রিয়েট করেছিলাম এই ক্লাসটা সিলেক্ট করে তারপর আমরা এই স্পেসিং এ যাব। যাওয়ার পর এখানে আমরা মার্জিন দেখতে পাচ্ছি, আমরা এখানে একটা মার্জিন ডিফাইন করব। তার জন্য আমরা এখান থেকে আনলিঙ্ক মার্জিন এই বাটনটা ক্লিক করে আমরা এটাকে আনলিঙ্ক করে দিব। আনলিঙ্ক করার পর আমরা এখন এখান থেকে ধরেন রাইট সাইডে দিব অটো এবং লেফট সাইডে দিব অটো। তো অটো দেওয়ার পরে এখন যদি আমরা এটাকে মিনিমাইজ করি, দেখেন এখন কিন্তু একদম অটোমেটিক্যালি সে কিন্তু সেন্টার অ্যালাইন হয়ে গিয়েছে। এটার ক্ষেত্রে অবশ্যই আপনাদের যাদের HTML CSS ধারণা নাই বা যারা জানেন না তারা এই জিনিসটা বুঝতে একটু কষ্ট হবে, বাট যাদের HTML CSS সম্পর্কে ধারণা আছে তারা এই বিষয়গুলো খুব ইজিলি বুঝতে পারতেছেন যে কতটা জোসভাবে এই জিনিসগুলো হ্যান্ডেল করা হচ্ছে। সো দ্যাটস আমি সবসময় রিকমেন্ড করি যে আপনাদের অ্যাটলিস্ট আপনাদের উচিত যে HTML CSS শিখে তারপর ওয়ার্ডপ্রেসে আসা। এনিওয়ে, এখন আমরা এখান থেকে একটা কাজ করব। আমরা চাচ্ছি যে নির্দিষ্ট একটা প্যাডিং বা মার্জিন দিতে। তো প্যাডিং মার্জিনের জন্য আমরা আরো একটা ক্লাস ক্রিয়েট করব এখান থেকে। ধরেন আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর
আমি এখানে ধরেন দিলাম পি ওয়াই, দ্যাট মিনস পি মিনস প্যাডিং এবং ওয়াই হচ্ছে একদম ওপর নিচ বরাবর। আমরা এই ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস এই সম্পর্কে যারা HTML CSS জানি তাদের কিন্তু এই সম্পর্কে খুব ভালো ধারণা আছে। তো যাই হোক আমরা এখানে পি ওয়াই দিতে পারি বা যে কোনো আপনারা নাম দিতে পারেন। আপনারা দিতে পারেন যে প্যাডিং, টপ, মানে আপনারা যদি আলাদা আলাদাভাবে এক একটা ক্লাসের জন্য এক একটা নির্দিষ্টই করতে চান তাহলে সেটা পারেন। ফর এক্সাম্পল আমি এখানে সহজভাবেই করি, এখানে আমি প্যাডিং টপ দিই, দেওয়ার পরে আমি চাচ্ছি প্যাডিং টপের একটা ক্লাস থাকবে এবং সেই ক্লাসের মধ্যে আমরা এই প্যাডিংটা ডিফাইন করব। তো আমরা এখান থেকে ধরেন প্যাডিং টপ, যেহেতু আমরা চাচ্ছি এখান থেকে প্যাডিং দিতে, তো আমরা এখান থেকে ধরেন প্যাডিং দিব। জাস্ট যেহেতু আমরা টপ ক্লাসটা লিখেছি, দ্যাটস আমরা এখানে শুধুমাত্র টপ ভ্যালুটা দিয়ে দিতে পারি। তো এই ছিল বিষয়। এখানে আমরা চাইলে ভেরিয়েবলটা ইউজ করতে পারি, আমরা এখান থেকে এভাবে দিতে পারি, আপনারা চাইলে এভাবে দিতে পারেন। তো আমি এখানে একটু ডিফারেন্ট ভাবে করব, যেটা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে একটা প্রফেশনাল ওয়ে। তো আমি এখানে ধরেন পি ওয়াই দিলাম, দেওয়ার পর আমি এখানে ক্রিয়েট ক্লিক করলাম, এটাকে আমরা ডিলিট করি। এটাকে ডিলিট করে আমরা ধরেন পি ওয়াই, দ্যাট মিনস প্যাডিং, ওপরে নিচে প্যাডিং হবে মিডিয়াম সাইজের, ঠিক আছে। আমরা এটা ডিক্লেয়ার করতে পারি। তো আমরা ই নামে ক্লাসটা দিলাম PYM, সো এটা আমার বুঝতে সুবিধা হবে। এরপর আমি এখান থেকে ধরেন একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, যে ভেরিয়েবলের নাম দিচ্ছি PYM। এখান থেকে হবে না, এটা হবে যে প্লাস আইকন থেকে, এটার নাম দিচ্ছি PYM। এরপর এখানে ধরেন আমি 70 পিক্সেল দিচ্ছি বা 50 পিক্সেল দিতে পারি। দেওয়ার পর আমি ক্রিয়েটে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে যখন আমি এই পিএমটা সিলেক্ট করতেছি, PYMটা, তখন উপরে মার্জিন পাচ্ছে। তো আমাদের তো মার্জিন দরকার নেই, আমাদের দরকার প্যাডিং। তো আমরা এটাকে কেটে দিই। আমি ভুলক্রমে এখানে মার্জিনে নিয়ে এসেছি। এখন এখান থেকে আমি যে প্যাডিং এ যাওয়ার পরে আমরা যে ক্লাসটা ক্রিয়েট করেছিলাম সেটাতে সিলেক্ট করবো। তো আমি এখানে দিলাম ধরেন PYM, এরপর বটমেও দিলাম PYM। দ্যাট মিনস এখন কি হবে বলুন তো, এই ক্লাসটা যখনই আমি কোথাও অ্যাড করব, সে কিন্তু সেটিংসটা আমরা করেছি, এখানে আমরা মার্জিন দিয়েছি বা প্যাডিং দিয়েছি, PYM, এরপর প্যাডিং টপ, প্যাডিং বটম যেগুলো সেট করেছিলাম সেটা কিন্তু অটোমেটিক্যালি পেয়ে যাবে। এরপর আমরা চাচ্ছি যে PX, দ্যাট মিনস ডানে বামে PXM, এটা আমরা এখান থেকে ডিক্লেয়ার করে দিতে পারি। এরপর করার পরে আমরা এখান থেকে ধরেন আরেকটা ভ্যালু দিব, লাইক আমি এখানে দিলাম ধরেন PXM। দ্যাট মিনস আমরা চাচ্ছি যে যেটা মিডিয়াম সেটার জন্য 70 পিক্সেল থাকবে, যেটা লার্জ সেটার জন্য 100 থাকবে বা 120 থাকবে, এভাবে আমরা চাচ্ছি। যেটা স্মল সেটা থাকবে 50 পিক্সেল বা 40 পিক্সেল, আমরা এভাবে আসলে দিতে চাচ্ছি। তো আমরা আরেকটা ভেরিয়েবল এখান থেকে ক্রিয়েট করব, করার পরে ভেরিয়েবল নাম দিলাম ধরেন PXM। এরপর এটারও আমরা ভ্যালু দিচ্ছি 70। এখন যদি আমরা এখান থেকে PXM এ যদি সিলেক্ট করি, দেখেন এখন কিন্তু উপরে নিচে ডানে বামে 70 পিক্সেল প্যাডিং পেয়ে গেছে। এখন আমরা যদি যে কোনো একটা সেকশন ক্রিয়েট করি, ধরেন আমরা ধরেন এখান থেকে আরেকটা ডিপ ব্লক আনলাম বা আমরা ফ্লেক্স বক্স আনতে পারি, যেটাই আমরা খুশি সেটা আনতে পারি। তো এখান থেকে এটাকে কেটে দিই, এই যে এটাকে কেটে দিই। কেটে দেওয়ার পর আমরা ধরেন এখান থেকে একটা ডিপ ব্লক আনলাম, এখান থেকে একটা ধরেন ফ্লেক্স বক্স আনলাম, দুইটাই আনলাম। আনার পর আমি এখন এটা ধরেন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। ফর এক্সাম্পল এখান থেকে আমি কাস্টম ভাবে কালারটা দিই, ব্ল্যাক কালার দিচ্ছি এবং টেক্সট আমি এখান থেকে একটা অ্যাড করি। ধরেন এই টেক্সটটাকে আমি ডুপ্লিকেট করে এখানে অ্যাড করে দিই। অ্যাড করলাম, অ্যাড করার পরে এটাকে আমরা এখান থেকে কপি করে এখান থেকে পেস্ট করলাম। এরপর এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাকগ্রাউন্ড কালার আমি এখান থেকে ধরেন এই কালারটাই নিয়ে আসি। তো দেখেন এখন কিন্তু এভাবে পাচ্ছে। দ্যাট মিনস এটা ফুল, যেহেতু আমি এখানে কোনো সাইজ ডিক্লেয়ার করি নাই। তো এখন আমরা যদি এটার মতো করতে চাই, আমাদের এখন কি করতে হবে বলুন তো? জাস্ট এখানে ধরেন আমরা দিব যে ইনার কন্টেনার, এটা দিব। দিলে কিন্তু দেখেন এখানে কিন্তু একদম মিডল বরাবর চলে আসছে, বাট দুই পাশে কিন্তু গ্যাপ হয়ে গেছে, ঠিক আছে। সো যাই হোক, আমরা চাইলে যদি নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই সেটা দিতে পারি। এরপর এখানে আমি ধরেন আমি এটা দিলাম, দেওয়ার পরে আমি এখানে ধরেন PYM এটা দিতে পারি, এখান থেকে PXM দিতে পারি। তো দেখেন কয়েকটা ক্লিকে কিন্তু আমাদের এক্স্যাক্টলি এরকম রেজাল্ট চলে এসেছে, কোনো হ্যাসেল হয়নি। জাস্ট প্রথমবার ক্রিয়েট করতেই একটু প্যারা খেতে হয়েছে। সো যাই হোক, এখন আমরা একটা কাজ করব, এগুলোকে সবগুলোকে কেটে দিই। কেটে দেওয়ার পর এখানে যাই, তো এটার যে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাড করেছিলাম, লাইক এই যে কন্টেন্ট বিজি যে ক্লাসটা নিয়েছিলাম, সেখানে কিন্তু আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছিলাম। তো আমরা এটাকে রিমুভ করে দিই। তো রিমুভ করে দিলে দেখেন এখন কিন্তু এটা চলে গিয়েছে। এখন আমরা যে PXM এটাকেও এখান থেকে রিমুভ করে দিই, PYM এটাকেও আমরা এখান থেকে রিমুভ করে দিই। রিমুভ করার পর আমরা এখান থেকে এটাকেও রিমুভ করে দিই। এরপর এখান থেকে ধরেন ইনার কন্টেনার নিলাম, লেআউটের এখান থেকে ধরেন আমরা এখান থেকে একটা কাজ করি, আরেকটা নিই, আর দুইটা ফ্লেক্স বক্স নিই। চাইলে এটা অনেকভাবে করা যায়। তো আমি ওইটাতে বলতে গেলে নিউ এখনো প্র্যাকটিস করতেছি। সো যাই হোক, আমি এই যে রটা এভাবে সিলেক্ট করব। তো এই দেখেন ডাইরেকশনটা যখন আমি এভাবে সিলেক্ট করতেছি,
এটা কিন্তু ইনার কন্টেনারের মধ্যে কিন্তু সেট হচ্ছে। তো আমরা এটা চাচ্ছি না, আমরা এখান থেকে চাচ্ছি যে এটা একটা ডিফারেন্ট ক্লাসের মধ্যে নিতে। ফর এক্সাম্পল আমি এটা চাচ্ছি যে 2 কলাম এই ক্লাসটা দিতে। তো আমি এই ক্লাসটা ক্রিয়েট করলাম, করার পরে এখন আমি এটার ডাইরেকশনটা ধরেন এখান থেকে যদি দেই, এটা কিন্তু দেখেন 2 কলামেই অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাচ্ছে। আমরা যদি এখানে রদ দেই তাহলে কিন্তু ডানে বামে অ্যাড হয়ে যাচ্ছে। তো এখন আমরা চাচ্ছি ধরেন ইনার কন্টেনারের মধ্যে কিন্তু দেখেন এখানে কিন্তু একটা প্যাডিং অ্যাড হয়ে আছে। তো আমরা চাচ্ছি এটা বাই ডিফল্ট একদম সব জায়গায় রিমুভ হয়ে যাবে। তো তার জন্য আমরা যে ইন্টার কন্টেনারটা ধরবো, ধরার পরে আমরা এখান থেকে যে ইনার কন্টেনার যে ক্লাসটা আছে এটাকে ধরবো, ধরার পর একটু নিচে চলে যাব। এখানে দেখেন বাই ডিফল্ট কিন্তু প্যাডিং এখানে 10 পিক্সেল করে দেওয়া আছে। তো আমি এখানে একটা কাজ করব, একটা ক্লাস অ্যাড করতে পারি বা এটা ম্যানুয়ালিও দিতে পারি। তো আমরা এখানে দিলাম ধরেন নো প্যাডিং, এই ক্লাসটা দিয়ে আমরা এখানে ভ্যালুটা 0 দিতে পারি। এরপর এখানে ক্রিয়েটে ক্লিক করব। এটা কিন্তু সব জায়গায় অ্যাড হয়ে গিয়েছে। কেন? কারণ এখানে কিন্তু লিঙ্ক করা আছে। আমরা যদি আনলিঙ্ক করে দিতাম, এরপর এখানে অ্যাপ্লাই করতাম, তাহলে কিন্তু যেখানে অ্যাপ্লাই করতে চাচ্ছি দ্যাট মিনস শুধুমাত্র টপে যদি অ্যাপ্লাই করতে যেতাম টপেই অ্যাপ্লাই হইতো, রাইটে অ্যাপ্লাই করলে রাইটে অ্যাপ্লাই হইতো। আমি এখানে লিঙ্ক প্যাডিংটাই দিয়ে অ্যাপ্লাই করে দিতাম। তো এখন দেখেন এখন কিন্তু বাই ডিফল্ট যেই প্যাডিংটা থাকবে ইনার কন্টেনারের মধ্যে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এখন আমরা একটা টাইটেল নিয়ে আসি। ফর এক্সাম্পল আমি এখান থেকে একটা টাইটেল নেই, এই যে হেডিংটা নেই, নেওয়ার পরে আমি একটা কাজ করব। ধরেন এখানে লরাম ইপসাম দিলাম, লরাম ইপসাম দেওয়ার পরে আমি এখান থেকে একটা টেক্সট নেই, এই টেক্সটটাকে কপি করে পেস্ট করে দিই। হ্যাঁ, পেস্ট করে দিলাম। এখন ধরেন আমরা একটা ফন্ট নিতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে টাইপোগ্রাফিতে আমি এখানে দিলাম ধরেন হেলভেটিকা ফন্টটা নিই, নেওয়ার পর এটার ওয়েটটা দিতে পারি। এখানে আমি একটা ক্লাস নিই, ফর এক্সাম্পল হেলভেটিকা এই ক্লাসটা নিই। আমি প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে করি, এরপর এটার ফন্ট নাম দিয়ে দিলাম হেলভেটিকা। দ্যাটস ইট। তো দেখেন আমাদের কিন্তু আরেকটা ক্লাসও ক্রিয়েট হয়ে গেল। এরপর ফন্ট ওয়েটটা আমি এখান থেকে বোল্ড দিতে পারি। এরপর কালারটা আমি এখান থেকে হোয়াইট কালার দেবো। তো তার জন্য আমি এখানে দিলাম ধরেন হোয়াইট কালার। বারবার একই ভুল করতেছি। আমি এখান থেকে প্লাসে ক্লিক করে তারপর হোয়াইট কালার দিব। এরপর এখান থেকে আমরা একটা ভ্যালু দিয়ে দিব। দ্যাটস ইট। এখন আমরা এটাকে ক্রিয়েটে ক্লিক করবো। তো দেখেন এখানে কিন্তু ফন্ট কালার পেয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে H1 হেডিং, যেহেতু প্রত্যেকটা পেজে ম্যাক্সিমাম পেজে একটা হেডিং থাকে, বাট এটা ট্যাগটা কিন্তু থাকে H1। এটা কিন্তু এসইওর স্ট্যান্ডার্ড ফলো আপ। সো আপনাকে প্রতিটা পেজে একটা করে হেডিং 1 ট্যাগ ইউজ করতে হবে। তো আমরা এর জন্য এখানে হেডিং 1 বা H1 আমরা এটা নিয়ে এই নামে দিতে পারি, বা এখানে আমরা ডিরেক্টলি হেডিং দিতে পারি হেডিং 1। আমরা এটা নিয়ে তারপর এটা একটা সাইজ কিন্তু আমরা দিয়ে দিতে পারি। ফর এক্সাম্পল আমি এটা দিলাম হেডিং 1। অনেক ক্ষেত্রে একটু ডিফারেন্ট সাইজ হতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা এটা দিতে পারি হেডিং 1 বিগ, এই ক্লাসটা দিতে পারি। দেওয়ার পরে আমরা এখানে ভ্যালু দিলাম ধরেন 120। এরপর আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। তো 120 দিলে কিন্তু অনেক বড় লাগতেছে, তো আমরা একটু ছোট করে দিই। তার জন্য আমরা এখান থেকে এই যে এই ফন্ট সাইজে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এই ভেরিয়েবল গুলো বের হয়ে আসবে। তো আমরা এখান থেকে এই যে হেডিংটা এডিট করে এখান থেকে ধরেন 80 পিক্সেল দিয়ে দিই, বা এখান থেকে ধরেন 70 পিক্সেল দিয়ে দিতে পারি। দিয়ে দিলাম, সরি এটা মনে হয় অ্যাড হয় নাই। তো এখান থেকে আমি ধরেন 70 পিক্সেল দিয়ে সেভে ক্লিক করব। সো আমরা পিক্সেল দিতে পারি, র্যাম দিতে পারি, ইটস আপ টু ইউ। তো আমি এখানে ডো নট শো মি এগেইন এটাতে ক্লিক করে আমি সেভে ক্লিক করলাম। এরপর আমরা জেনারেলে যাব, যাওয়ার পর এখান থেকে আমাদের এই হেডিং এর যে ট্যাগটা H1 দিয়ে দিব। দ্যাটস ইট। যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা এটার সবগুলো কিন্তু ডিফাইন করেছি একদম ডিফারেন্ট জায়গায়। তো তার জন্য আমরা এখানে একটা ক্লাস অ্যাড করব। সেই ক্লাসের নাম দিলাম ধরেন হেডিং 1 বিগ, এটা দিতে পারি। তাহলে কিন্তু এই ক্লাসটা অ্যাড করলে অটোমেটিক্যালি সব জায়গায় অ্যাড হয়ে যাবে। এরপর আমরা যেই কাজগুলো করেছিলাম, যে এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে এটাকে রিমুভ করে দিই। যে এটাকে আমরা একটা কাজ করি, কনভার্ট টু গ্লোবাল ক্লাস, এটাতে ক্লিক করে দেখি। হ্যাঁ, দেখেন আমরা যেই কালারগুলো এখানে অ্যাড করেছিলাম বা যত সেটিংস আমরা এখানে অ্যাড করেছিলাম, সেটা যেহেতু আমরা আমাদের কাস্টম ক্লাসে অ্যাড করতে ভুলে গিয়েছি, দ্যাটস ওয়াই আমরা চাইলে কিন্তু এখান থেকেও অ্যাড করতে পারি। তো আমরা এই ক্লাসটাকে রিমুভ করে দিই, যে ক্লাসটা ক্রিয়েট করেছিলাম। তো এখান থেকে আমরা এখন এই যে লোকালটায় যাব, তো এখান থেকে কিন্তু রিমুভ হয়ে গিয়েছে বাই সাম রিজন। তো আমরা এখান থেকে আবারও হেলভেটিকা যাই, বা এখান থেকে আমরা এই যে হেলভেটিকা যাই। এরপর এখান থেকে আমরা ধরেন বোল্ড দেই, যেগুলো ছিল অ্যাকচুয়ালি। এখান থেকে আমরা ফন্ট সাইজটা এখান থেকে হেডিং টপ দিতে পারি। এরপর কালারটা আমরা এখানে হোয়াইট দিয়ে দিতে পারি। দেখছেন কত ইজিলি আমরা কিন্তু এগুলো কন্ট্রোল করতে পারতেছি। আমাদের প্রথমবার একটু বেগ পোহাতে হয়েছে, বাট পরবর্তীতে কিন্তু এটা আমাদের খুব জাস্ট ওয়ান ক্লিকে আমাদের এগুলো অ্যাড হয়ে যাচ্ছে। তো এখন আমরা দেখেন এগুলো কিন্তু আমরা লোকাল ক্লাসের মধ্যে অ্যাড করে ফেলেছি। বাই সাম রিজন আমরা লোকাল ক্লাসে অ্যাড করেছি, আমরা ভুলে গেছিলাম যে আমরা স্পেসিফিক বা কাস্টম ক্লাসে অ্যাড করতে। তো এখানে দেখেন যেগুলো এখানে দেখেন লোকাল যে ক্লাসটা আছে এটার কালার কিন্তু পিঙ্কিশ টাইপের। এই যে এখানে যদি আমরা একটু যাই, এগুলো কিন্তু পিঙ্কিশ টাইপের। দ্যাট মিনস এই লাইটিং দ্বারা বোঝাচ্ছে যে এই সেটিংস গুলো কিন্তু এই ক্লাসের আন্ডারে অ্যাড হয়েছে। সেই জিনিসটা আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম। তো এখন আমরা চাচ্ছি যে এই ক্লাসটাকে আমরা
একটা কাজ করব, সেটা হচ্ছে যে গ্লোবাল যে ক্লাস আছে সেটাতে আমরা কনভার্ট করব। তো তার জন্য আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে যে কনভার্ট টু গ্লোবাল ক্লাস এটাতে ক্লিক করলে দেখেন নতুন একটা ক্লাস নেম চলে এসেছে। তো আমরা একটা এখানে ক্লাস নেম দিয়ে দেবো, লাইক এখানে আমরা যাচ্ছি যে হেডিং 1 বিগ, এই ক্লাসটা দিতে যাচ্ছি। সো এখানে বলতেছে অলরেডি আছে, তো আমরা এখানে বিগার দিতে পারি আপাতত, এরপর এন্টার বাটন হিট করতে পারি। তো দেখেন এখন কিন্তু এটা লাইটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দ্যাট মিনস এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখছেন যে এই ক্লাসের যে কালার, এখানে যে সেটিংস গুলো করেছি সেগুলোর কিন্তু একই কালার আছে, দ্যাট মিনস এই সেটিংস গুলো এই ক্লাসের মধ্যে অ্যাপ্লাই হয়েছে। দ্যাটস ইট। তো এখন আমরা এখান থেকে একটা প্যারাগ্রাফ আনবো, প্যারাগ্রাফটা এখানে অ্যাড করি। অ্যাড করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি প্যারাগ্রাফটা আগে অ্যাড হয়েছে, তো আমরা এটাকে পরে অ্যাড করে দিই। তো অ্যাড করার পরে আমি এখানে একটা টেক্সট অ্যাড করি, লাইক লরেম ইপসাম টেক্সট অ্যাড করি। অ্যাড করার পরে আমি এইগুলোকে সবগুলোকে এখানে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে আবারও আসবো, আসার পরে আমরা এখান থেকে এটা ক্লাস নেম দিব, ধরেন প্যারাগ্রাফ হোয়াইট, এটা দিয়ে দিতে পারি। দ্যাট মিনস এখানে হোয়াইট কালারের প্যারাগ্রাফ হবে। এখন আমরা এখান থেকে টাইপোগ্রাফিতে গিয়ে ফন্ট ফ্যামিলি ধরেন হেলভেটিকেই দিতে পারি, বা আমাদের যেহেতু 2-3টা ফন্টই থাকে, তো এখানে আমরা পপিন্স দিতে পারি। তো আমরা পপিন্স নামে আলাদা একটা ভেরিয়েবল অ্যাড করি, লাইক এখান থেকে আমরা প্লাসে ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমরা পপিন্স দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা পপিন্স লিখে সার্চ করব। দ্যাটস ইট। এখন আমরা ক্রিয়েটে ক্লিক করব। তো দেখেন এখন কিন্তু আমাদের ফন্ট ফ্যামিলিটা এই ক্লাসের মধ্যে অ্যাড হয়ে গেছে। এটা আমরা একটা সাইজ দিয়ে দিতে পারি, মানে ফন্ট ওয়েট দিয়ে দিতে পারি, নর্মালি দিই। এরপর ফন্ট সাইজটা আমরা এখান থেকে ধরেন প্যারাগ্রাফ ফন্ট নামে একটা ক্লাস অ্যাড করি, প্যারাগ্রাফ এটা দিয়ে তারপর এখানে ভ্যালুটা দিই 16 পিক্সেল। তো দেখেন এখন কিন্তু ফন্ট সাইজটাও কিন্তু 16 পিক্সেল পেয়ে গিয়েছে। এরপর কালার আমরা চাচ্ছি হোয়াইট কালার দিতে, তো এখন আমরা এখান থেকে ডিরেক্টলি হোয়াইট কালারটা অ্যাড করে দেবো। দেখছেন কত ইজিলি এগুলো কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। তো এখন সমস্যা হচ্ছে এখানে কিন্তু টেক্সটটা কিন্তু ডানে বামে আসতেছে, আমি চাচ্ছি উপরে নিচে আনতে। তো তার জন্য আমরা এই ফ্লেক্স বক্সে ক্লিক করব, করার পরে আমরা এখানে দিতে পারি ধরেন ভার্টিক্যাল দিতে পারি, ভার্টিক্যাল কন্টেইনার বা ভার্টিক্যাল কলাম দিয়ে দিতে পারি, এই ক্লাস দিতে পারি। দেওয়ার পরে এখন আমরা কিন্তু এই নামে একটা ক্লাস অ্যাড করলাম, করার পর আমরা আবার ফ্লেক্স বক্সে আসছি। সো এই যে দেখেন এই দুইটা কন্টেন্ট যেই কন্টেনারের আন্ডারে বা যেই ফ্লেক্স বক্সের আন্ডারে আসার পর আমরা এখানে লেআউটে ক্লিক করব, ক্লিক করার পর এখানে ডিরেকশনটা আমরা এখানে কলম দিয়ে দেবো। তো দেখেন এখন কিন্তু কলম পেয়ে আছে, দেখছেন। এখন আমরা চাচ্ছি যে একটা প্যাডিং থাকুক, উপরে নিচে প্যাডিং থাকুক। তো তার জন্য আমরা এই মেইন যে কন্টেনার আছে এটাকে ধরবো, ধরার পরে এখানে আমরা ওই যে প্যাডিংটা আছে সেটা আমরা অ্যাড করে দেব, লাইক PYM এটাকে অ্যাড করে দেবো। তো দেখেন এখন কিন্তু উপরে নিচে প্যাডিং পেয়ে গেল। দেখছেন আমি কেন PY দিয়ে করছিলাম, দ্যাট মিনস আমি এখন চাচ্ছি শুধুমাত্র উপরে নিচে করতে। আমরা যদি ডানে বামে করতাম লাইক PXM, এটা দিলে কিন্তু আমার ডানে বামে হালকা একটু প্যাডিং থাকতো। তো আমাদের এই ধরনের কন্টেন্টে সাধারণত আমাদের ডানে বামে প্যাডিং লাগে না, লাগলে আমরা চাইলে দিয়ে দিতে পারি। তো আমরা এটাকে রিমুভ করে দিলাম। রিমুভ করার পর এখন আমরা এখান থেকে ইমেজ যে উইজেটটা আছে সেটাকে আনবো। তো ইমেজ উইজেট আনার পরে দেখেন এটা কিন্তু টোটালি ইন্টারফেসটা কিন্তু চেঞ্জ, দ্যাট মিনস সব ধরনের উইজেটের ইন্টারফেস আসলে চেঞ্জ। তো আমরা এইটা আনতে পারি, ইমেজ উইজেটটা এনে আমরা যে কোনো একটা ইমেজ চুজ করতে পারি। ফর এক্সাম্পল দেখি আমার লাইব্রেরিতে কোনো ইমেজ আছে কিনা, দেখতে পাচ্ছি নেই। তো আমরা একটু নিচে যাই, নিচে গেলে আসলে তেমন একটা ইমেজ দেখতে পাচ্ছি না। তো আমরা একটা কাজ করি, ধরেন এই ফটোটা নিয়ে আসি, দেখি আসলে এই ফটোটা কি। দেখেন দেখতে পাচ্ছি এই ফটোটা ঠিকই আছে। তো এখন যদি আমরা এখান থেকে আমরা এখানে একটা কাজ করব, একটা ক্লাস নিব রাউন্ড ইমেজ। এরপর আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমি এখান থেকে এই যে বর্ডারে যাব, যাওয়ার পর এখানে আমরা বর্ডার রেডিয়াসটা আমরা ডিফারেন্ট ভাবে দিতে পারি। লাইক আমি এখানে একটু দেখি 50 পিক্সেলে কিরকম দেখায়। তো আমি এখানে ধরেন দিলাম, একটা ভেরিয়েবল অ্যাড করি, সেই ভেরিয়েবলের নাম দিই রাউন্ড ইমেজ, বা এখানে মিডিয়াম রাউন্ড দিতে পারি, মিডিয়াম রাউন্ড ইমেজ। দেওয়ার পরে আমরা এটার একটা ভ্যালু দিলাম ধরেন 50 পিক্সেল, পর ক্রিয়েটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন যদি এখানে দেখেন যখন অ্যাপ্লাই হলো তখন কিন্তু এরকম দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি যে ইমেজ শ্যাডো নামে আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করতে, ইমেজ শ্যাডো। আমি এখান থেকে ধরেন এটাকে রিমুভ করে দিই। আমি আসলে এখানে দেখি যে আমার কোন কোন ক্লাস অ্যাড হয়েছে, তার জন্য কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছি, আইকন দেখতে পাচ্ছি, যে আইকনের নাম হচ্ছে ক্লাস ম্যানেজার। তো আমরা এটাতে যদি ক্লিক করি, এখান থেকে আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে কিন্তু আমরা এই যাবৎকাল যত ক্লাস অ্যাড করেছিলাম সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, এবং এখানে দেখাচ্ছে টোটাল কয়টা ক্লাস আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 16টা ক্লাস এখানে দেখাচ্ছে। তো যাই হোক, এখন আমরা চাচ্ছি যে এখান থেকে এই যে কনভার্টেড ক্লাস, এটার দরকার নেই, এটাকে কেটে দিতে, আমরা এটাকে কেটে দিতে পারবো। এরপর এখানে আমরা আরেকটা এই যে রাউন্ডেড
ইমেজ এটাকে আমরা ডিলিট করে দিই। না ডিলিট না, আমরা চাচ্ছি যে ইমেজ যেই ক্লাসটা আছে এটাকে আমরা ডিলিট করে দিতে। তো এটাকে ডিলিট করে দিই। করার পরে আমি এখন ক্লোজে ক্লিক করব, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। তো দেখছেন আমরা এই পর্যন্ত যত ক্লাস ক্রিয়েট করছি সবগুলো কিন্তু এখানে সুন্দর মতো দেখাচ্ছে এবং চাইলে ওগুলো আমরা কিন্তু ম্যানেজ করতে পারতেছি। তো এখন আমরা এখানে ধরেন দেব ইমেজ বক্স শ্যাডো, মানে আমরা আমাদের মতো করে দিতে পারি, হ্যাঁ, যেকোনো একটা ক্লাস দিতে পারি। তো আমরা এখন এই ক্লাসটা আছি। তো দেখেন এখানে কিন্তু ফুল নেমটা দেখাচ্ছে না, যখন আমরা কার্সারটা রাখতেছি তখন কিন্তু এখানে ফুল এই ক্লাসের নেমটা দেখাচ্ছে। তো এখন আমরা এখানে বর্ডার দেখতে পাচ্ছি, যেখানে এরকম বর্ডার কালার, এখান থেকে সলিড আমরা বর্ডার কালার দিতে পারি চাইলে। তো আমাদের বর্ডার কালার দরকার নেই, আমরা এখান থেকে অ্যাডজাস্ট বর্ডার এটা তো ক্লিক করে আমরা কিন্তু উপরে নিচে কতটুকু বর্ডার দিতে যাচ্ছি সেটা কিন্তু আমরা পারবো। এরপর যদি আমরা নিচে যাই, এই যে এখানে ইফেক্টসে গেলে আমরা কিন্তু বক্স শ্যাডো দেখতে পাবো। তো আমরা এখানে বক্স শ্যাডো একটা ক্রিয়েট করি, লাইক হরিজেন্টালি চাচ্ছি 10 পিক্সেল, ব্লার হবে ধরেন 32 পিক্সেল। এরপর এটার যে কালারটা আমরা একটু কমিয়ে দিতে চাচ্ছি। তো দেখেন কালার এটা আমরা রাখলাম, কিন্তু এটা কিন্তু আমরা চাইলে ভেরিয়েবলে নিতে পারি। লাইক আমি এখানে দিলাম লাইট, এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করি, ক্লিক করে আমরা এখানে দিলাম লাইট বক্স শ্যাডো দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করি। ক্লিক করার পরে এখন আমরা যে এটা কিন্তু ভ্যালুগুলো এখানে দিয়ে দিতে পারি। তো দেখেন এখন যদি আমরা একটু মিনিমাইজ করি, কত সুন্দর একটা বক্স শ্যাডো পাচ্ছে। এবং মজার বিষয় হচ্ছে এই সবগুলো কিন্তু এই যে বর্ডার এখানে নানটা এটা আমরা কিন্তু অ্যাড করেছি কিসের থ্রুতে, এই যে বক্স শ্যাডো থ্রুতে। তো আমরা এটাকে ক্লিয়ার করে দিতে পারি। ক্লিয়ার করলে দেখেন এখানে কিন্তু লাইটটা চলে গিয়েছে। তো এখন আমরা যদি যে কোনো ইমেজে চাচ্ছি যে রাউন্ড বর্ডার না দিতে, বাট ইমেজ শ্যাডোটা বা বক্স শ্যাডোটা আমরা অ্যাড করতে, আমরা শুধু এই ক্লাসটা অ্যাড করে দেব, তাহলে কিন্তু আমাদের এই ইমেজ যেই শ্যাডোটা আছে সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এর জন্য আসলে আমরা যতটা পারবো এখানে ক্লাস ইউজ করব, আবার এমনভাবে ইউজ করি না যাতে একদম টোটালি আগলি লাগে। আই মিন মিনিংফুল ক্লাস, মিনিংফুল ভেরিয়েবল আমরা সবসময় ইউজ করব। একটু সতর্কতার সাথে ইউজ করব যাতে এগুলো মিনিংফুল হয়, ক্লায়েন্টরাও যাতে দেখতে ভালো ফিল করে। আমি এখানে আসলে ক্লাস নিয়ে অতটাও কিছু ভাবিনি, ক্লাস নেমিং নিয়ে। তো আপনারা আপনাদের মতো করে নেম দিয়ে দিতে পারেন, বাট সবসময় ট্রাই করবেন একটা ভালো মানের নাম দিতে বা মিনিংফুল নাম দিতে। হ্যাঁ, তো এখন যদি আমরা এটাকে পাবলিশ করি, পাবলিশ করার পর যদি আমরা প্রিভিউ দেখি, দেখতে পাবো যে অ্যাজ ইউজুয়াল অন্যান্য পেজের মতো কিন্তু আমাদের এই হিরো সেকশনটা ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের বিষয়। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বা আমাদের ফেসবুক গ্রুপে জানাবেন। আমি ট্রাই করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের সাপোর্ট দেওয়ার। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।